ভাই মাস্টার তাইলে সামাদ্রে কোন জায়গায় নিয়ে যাইতে বলছে? মাস্টারের সাথে কি কথা বলছিলেন? তাহলে সামাদ্রে এখন নিয়া কোন জায়গায় যাইমু? মাস্টার তো বলল ওর বাসায় নিয়ে যাইতে, সরাসরি ওরে বাসায় নিয়ে যা, ওইখানেই সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে মাস্টারের বাসায় নিয়ে যাইতেছি। আমি তো ভাই ভাবতেছি আমাদের কথা, ওর যে কি গতি হইব আল্লাহ ভালো জানে। যে পরিমাণের রাইগা আছে সবাই ওর উপর, ওর তো অবস্থা খারাপ বানিয়ে সাইরা দিব। গোল্লা তো আরো পুঁজি মারে না কিস আমাদের পাশায়, যা পারে করুক গা, ওইগুলো আমার দেখার সময় নাই। আমি যেই বিপদ থেকে বাঁচতে পারছি এটাই সবচাইতে বড় শুকরিয়া আল্লাহর কাছে। কত বড় একটা ঝামেলায় ফালাইছিল শালায়, চিন্তা করে দেখছস? যেরকম আকাম করছে সেই রকম এখন চোদন খাইব। এখানে আমার আর কিছু করার নাই। ওর সাপোর্ট নিয়ে কথা বললে শেষে মাস্টার আমারই দোষ দিবনি। এমনিতে আমার উপর সবাই রাইগা আছে। হ ভাই ঠিকই বলছেন আপনি, ওর জন্য আমাদের বিপদ ডাইকা নিয়ে আসার কোনো দরকার নাই। সুন্দর করে মাস্টারের হাতে পরে তুলে দিমু, পরেরটা পরে মাস্টার বুঝবনি। ওরা মারুক কাটুক যাই মনে তাই করুক, সেটা একান্ত ওদের ব্যাপার। এখানে আমাদের নাক গলানোটাই ভুল হইব। আমরা শুধু ওর হাতে তুইলা দিয়া চলে আসবো ভাই, ওইখানে আমরা আর কোনো কিছু তদারকি করবো না। হাবিব ভাই এটা কিন্তু কথা ছিল না। আপদে বিপদে সব সময় আমি আপনার পাশে দাঁড়াইছি, আর এখন আপনি আমার বিপদে আমার এই সাইরা চলে যাইতেছেন। এটা আমার সাথে অনেক বড় একটা অন্যায় হইতেছে ভাই। আপনি সব কিছু জানার পরেও আমারে এইভাবে বিপদের মুখে ফেলে দিবেন না ভাই। দয়া করে ভাই আমার এইখান থেকে বাঁচান। দরকার পরে আমার বাড়ি বিটা যা আছে সব কিছু আমি আপনার নামে লেখা দিমু, তবুও ভাই ওদের হাতে আমারে তুলা দিয়েন না। দয়া করে ভাই এইবারের মতো আমারে কোনোভাবে বাঁচাই নেন। আমার সাথে ভাই এত বড় একটা বেইমানি করবেন না আপনি। হাজার হইলেও আমি কিন্তু আপনারই লোক ভাই। এই তুই পিছনে বৈশা বৈশা আবার বক বক করতেছিস? তোর উপর যে পরিমাণে রাগ উঠছে আমার মন চাইতেছে তোরে কাঁচাই খায়া ফালাই। কে রে তুই যে আকামরা করবার গেছস, আমার কাছে কি তুই একবারের জন্য পরামর্শ করতে আসতে পারলি না? সকল কাজেই তো আমার সাথে পরামর্শ করিস, এত বড় একটা আকাম করবি সেটা আমারে জানাইলি না কেন? টাকা 20 লাখ দেখছ আর লোল পড়তেছে জিলবা দিয়া, তাই না? লোভ সামলাতে পারো না। কোন জায়গায় কোন পদক্ষেপ নিতে হইব সেটাই তো এখন পর্যন্ত তুই বুঝস নাই। তরে আমার লগে রাইখা আমি পড়ছি বিপদে। তোর মতো কর্মী থাকার চাইতে না থাকাই ভালো। চুপচাপ ওইখানে বসে থাক, নলে কিন্তু এক লাথি দিয়া গাড়ির থেকে নামাই দিমু। আর এই জাহাঙ্গীর, তুই কি গাড়ি চালানো ভুলে গেছস নাকি? এটা কি গাড়ি চালাইতেছস না গরুর গাড়ি চালাইতেছস? এত সময় লাগে মাস্টারের বাড়ি যাইতে? ফুল গিয়ারে গাড়ি টান, যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছাইতে হইব আমার। এই বিপদ ঘাট থেকে না নামা পর্যন্ত কোনো শান্তি নাই আমার। যত তাড়াতাড়ি সম্ভব এই বিপদ আগে দূর করি। হে মাস্টার, এই যে নাও তোমাদের আসামি দইরা নিয়ে আইছি। এখন ওর সাথে কি করবা সেটা তোমাদের ব্যাপার। আমার যা কাজ ছিল সেটা আমি কইরা দিছি, বাকিটা এখন
তোমরা বুঝা নেও। অবশেষে তাহলে অনেক জল্পনা কল্পনার পর সামাদ তোরে খুঁজে নিয়ে আসলাম, তাই না? তুই কি মনে করছিলি রে সামাদ, তুই আমাদের থেকে পলাইয়া বাঁচতে পারবি? আজ পর্যন্ত আমাদের ক্ষতি করার চেষ্টা কইরা কেউ এখন পর্যন্ত পালাইয়া কুল পায় নাই। আর তুই সামাদ কি কইরা ভাবলি যে আমাদের এত বড় একটা ক্ষতি কইরা তুই পালাইয়া থাকবি? চাচা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই চাচা। শয়তানের পাল্লায় পইরা এ অকম্ড কইরা পালাইছিলাম চাচা। দয়া কইরা চাচা এবারের মতো আমারে ক্ষমা কইরা দেন চাচা। জীবনে আর কোনোদিন এই ধরনের ভুল করবো না আমি। যা করছি করছি, এবারের মতো আমারে কোনোভাবে ক্ষমা করে দেন চাচা। হুহু, কাইন্দা কাইডা কোনো লাভ নাই রে সামাদ। তুই যে অপরাধ করছিস এটা ক্ষমার অযোগ্য। তরে মাগুর মাছ দিয়ে খাওয়ানোর নির্দেশ আইছে, তরে কোনোভাবেই আর ক্ষমা করা যাইব না। তোর সাহস অনেক বড় হয়ে গেছে। তুই কোন সাহসে শামসুর ছোট ভাই টেরারে কিডন্যাপ করলি? আমি তো তোর সাহস দেখে নিজেই অবাক হয়ে যাই। সারা বাংলাদেশ যে নিয়ন্ত্রণ করে চলতেছে, যার ভয়ে বড় বড় এমপি মন্ত্রীরা পালাইয়া বেড়াইতেছে, আর সেই শামসুর ছোট ভাইরে তুই বগুড়া থেকে কিডন্যাপ করস? হাইরে তোর সাহস রে! চাচা, ওর সাথে আপনি কিসের এত শোল সুতানো আলাপ পাঠতেছেন? ওর আগে পটাপট কয়েকটা লাগাই নই, তারপর ওর মুখ থেকে কথা বের করবেন। প্রতিটা কথায় কথায় ওর উপর অ্যাকশন শুরু হইব এখন। ওর কোনো বাসন নাই এইবার। মারতে মারতে ওরে আজকা মাইরাই ফেলাই দিব আমি চাচা। আপনি কিন্তু আমারে ফিরাইতে আইসেন না বইলা দিলাম। এই গোল্লা, তুই এখন ওই জায়গায় দাঁড়ায় আছিস মানে? লাগাস নাকে শালাক। বেশি মাথা গরম হয়ে গেলে কিন্তু সামাদ্রে থুয়ে আমি তরি লাগানি শুরু করবো। তরে কি বলছি মনে নাই? পটাপট লাগা কয়েকটা। ওর সাথে কোনো রকমের দয়া দেখানো হবে না। পরে অল টাইম এখন মায়ের উপর রাগ খালি। খারারে সামাদ, তক আজকা মারতে মারতে মাইরাই ফালামু। তরে যতই মারি না কেন আমার গাও থেকে এক ফোঁটা রাগ কমবো না। তরে আজকে মাইরাই ফেলাই দিব রে সামাদ। তরে আমার হাত থেকে আজকে আর কেউ বাঁচাইতে পারতেছে না। এই মিজান, এই মিন, এদিকে আয় তাড়াতাড়ি। শালার বেটা এই মিজান কাজের সুম কই গেল রে? আমার চাপাটিটা তাড়াতাড়ি নিয়ে আস। ওর পাশা বরাবর আগে 3টা পোষ দিয়া নই আমি। এই থাম একটু, তোরা কি শুরু করলি তোরা এইসব? আগে এই জায়গায় ওরে মারপিট করা যাইব না। আস্তে না আস্তে মারপিট শুরু হইয়া দিছে। একবারে এক বিন্দু ধৈর্যও নাই। শুনে ওরে আপাতত এখন নিয়া গোডাউনে আটকায় রাখে। শামসুর সাথে আগে কথা বলি, দেখি শামসু কি পদক্ষেপ নিতে বলে। আগে ওরে আর মারিস না, শামসু শুনলে আবার রাগ করতে পারে। আগে শামসুর সাথে কথা বলি আমি। চাচা, আপনি গোল্লারে থামতে বললেন না তো? ওর উপর বসার না দিলে মনটা শান্ত হইব না। ওর জন্য অনেক কষ্ট কইরা এইখানে আইছি। শুধুমাত্র ওই যদি সাহায্য না করতো তাহলে লাল বাদশার বাপেরও ক্ষমতা ছিল না যে আমারে বগুড়া থেকে বের করে নিয়ে যায়। ওর সাহায্যের কারণেই লাল বাদশা আমারে কিডন্যাপ করতে পারছিল। ওই সবচাইতে বড় শয়তান। আপনি গোল্লারে থামতে বলেন না। ইচ্ছা মতো আগে গোল্লাওয়ারে বানানি দেখ।
তুইও দেখছিস সেই ছেলে পেলেদের মতোই কথা বলতেছিস। তোর মাথা তো দেখি এখন গরম। ওই কি এইখান থেকে পালায় যাইতেছে নাকি? ওরে যেমন ধইরা নিয়ে আইছি ওই আমাদের কাছেই থাকবো। আগে শামসুর কাছে বিষয়টা জানানো হোক। শামসু যেইভাবে যা করতে বলে সেইভাবেই করতে হবে। ওর উপর প্রতিশোধ নেওয়ার অনেক সুযোগ পাবি তুই, সমস্যা নাই। এখন আপাতত শামসুর হুকুম ছাড়া ওরে মারিস না। পরে একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে শামসুর কাছে কি জবাব দিব? এই গোল্লা, ওরে এখন হাত পাও বাইন্দা গোডাউনে নিয়ে ফালাই রাখ। মায়ের দূর করিস না আর। অনেক মায়ের দূর হয়েছে, পরে দেখতেছি ওর বিষয়টা। এখন আপাতত ওরে কিছু করিস না। এ হাবিব ভাই, ওই জায়গায় অমনে কইরা দাঁড়ায় রইলেন কেন? এইদিকে এসে বসেন দেখি, আপনার সাথে অনেক আলোচনা করার আছে। এখানে এসে বসেন। দেখলা তো মাস্টার, তোমরা সকলে মিলা তো আমার উপর সন্দেহ করছিলা যে আমি সামাদ্রে দিয়া টেরারে কিডন্যাপ করাইছি। এখন তো সবকিছু প্রমাণ হইল আমি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। তোমরা মাস্টার এতদিন আমার সঙ্গে থাইকাও আমারে চিনতে পারলা না। এই বিষয়টাই আমি খুব কষ্ট পাইলাম মাস্টার। শামসু পর্যন্ত আমারে অনবিশ্বাস করতেছে। আর তুমি মাস্টার, তোমার সঙ্গে তো এখন আমি দিনটা 24 ঘন্টায় থাকতেছি, তারপরেও তুমি কিভাবে আমাকে অবিশ্বাস করতে পারো মাস্টার? তোমাদের কথায় খুব কষ্ট পাইছি মাস্টার। বিশ্বাসের এই প্রতিদান দিলা তোমরা। কখনোই ভাবি নাই যে তোমরা এই ঘটনার সাথে আমারে সন্দেহ করবা। সন্দেহ যে করব না মিয়া, কাজটা করছে কি আবার? কারো কি আর মাথা ঠিক আছে? আর সামাদ হচ্ছে আপনার ডান হাত। আপনার অনুমতি ছাড়া তো সামাদ এক পাও সামনে বাড়ায় না। এত বড় একটা কাম ওই কিভাবে আপনারে ছাড়া করতে পারে? এটা তো সকলেরই সন্দেহ হওয়ার বিষয়। যাই হোক, এখন সামাদরে ধরে নিয়ে আসতে পারছেন, অনেক ভালো হয়েছে। এখন ওর কাছ থেকে আসল সত্য জানা যাইব। আল্লাহ সব সময় সত্যের পথে আছে। আল্লাহ খুব ভালো করে জানতো যে হাবিব এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। সেই জন্যই সামাদরে ধরে নিয়ে আসতে সাহায্য করছে আমারে। সত্যটা এখন সামনে প্রকাশ হইল। শামসুরে বইলা দিও মাস্টার যে হাবিব ভাই এই ঘটনার সাথে জড়িত ছিল না। হাবিব ভাই আগেও তোমাদের সঙ্গে ছিল, এখনো তোমাদের সঙ্গে আছে। শামসু যেন আমারে ভুল না বোঝে। সমস্যা নাই, সামাদরে যেহেতু ধরতে পারছেন এখন আর কোনো ঝামেলা নাই। শামসুরে আমি বলবনি সব কিছু। আগে শামসুর সাথে কথা বইলা বিষয়টা আগে শামসুরে জানাই, পরে সামাদরে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য বের হয়ে আসবো। আপনি যে ঘটনার সাথে জড়িত না সেটা শামসু জানতেই পারবো, সমস্যা নাই। আমি শামসুরে সব কিছু বুঝায় বলমনি। তা হাবিব ভাই, বলেন তো দেখি, আপনি এত সহজেই কিভাবে সামাদরে ধরে নিয়ে আসলেন? সামাদ যে বড় একটা আকাম করছে, তাতে করে তো সামাদের আপনার সাথে যোগাযোগ করার কোনো কথা না, যদি আপনি এই ঘটনার সাথে জড়িত না থাকেন। তা হঠাৎ এত সহজে আপনি সামাদের মতো লোকরে ধরে নিয়ে আইসা পড়লেন। ঘটনা কি আমাদেরকে খুলা বলেন তো দেখি হাবিব ভাই, কিভাবে সামাদরে আপনি ধরে নিয়ে আসলেন? সামাদ ভাবছিল হয়তো বা আমি ওরে সাহায্য করবো। ওই আগে বগুড়া থেকে বের হইতে পারে নাই, আটকে গেছিল বগুড়াতেই। কয়েকদিন ওর বাইরের বাড়িতে লুকে আসিল। এখন তো চারোদিকে ওরে খুঁজতেছে,
তাই ও কোনো উপায় না পাইয়া ওই আমার সাহায্যের জন্য আমার কাছে ফোন করছিল। পরে আমি কৌশলে ওরে আমার বাগান বাড়িতে দেখা করতে বলি। সেইখানে দেখা করতে আসলেই জাহাঙ্গীরের সঙ্গে নিয়ে ওরে বাইন্দা এইখানে নিয়ে চলে আসলাম। ও তাইলে এই ব্যাপার, বুঝতে পারছি। যাই হোক হাবিব ভাই, সামাদে আপনি দইরা নিয়ে আসার জন্য আপনারে ধন্যবাদ। অনেক খোঁজাখুঁজি করতেছিলাম সামাদে, অবশেষে যেহেতু সামাদে খুঁজা পাইছি তাহলে আর কোনো ঝামেলা নাই। আপনি এই কাজে আমাদেরকে সাহায্য করার জন্য আপনারে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কি বলিস সে টেরা, আমি কি এখন তোদের বাহিরের লোক নাকি? আমরা সকলেই তো এখন একই লোক। তোর বিপদ মানে আমারও বিপদ। তোর এই বিপদের দিনে কি আমি তোর পাশে দাঁড়াইবো না ভাবছিস তুই? কে কি ভাবলো না ভাবলো আমারে নিয়া ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি মন থেকেই তোদেরকে খুব ভালোবাসি টেরা। তুই কিডন্যাপ হওয়ার পর কি পরিমাণ কষ্ট যে আমি পাইছি সেইটা তো তোদেরকে বইলা বুঝাইতে পারবো না, অথচ সেই তোরাই আমার উপরই সম্পূর্ণ দোষ দিয়া দিলি। যাই হোক হাবিব ভাই, যেটা হবার হইয়া গেছে ওইটা নিয়ে আর কথা বলে লাভ নাই। আপনি এই বিষয় নিয়ে আর কষ্ট পায়েন না, ওটা একটা ভুল বুঝাবুঝি ছিল। এখন তাহলে আপনি বাসায় চইলা যান, পরে শামসুর সাথে কথা বলে আমি আপনারে জানাই মনি যে কি হয় না হয়। এখন রাত হয়ে গেছে, এখন আর কিছু করবো না, সকালে দেখা যাইবে ওই ঘটনা নিয়ে। না ঠিক আছে, কোনো কিছু মনে করি নাই আমি। এখন তাহলে উঠলাম মাস্টার, শামসুর সাথে কথা বইলা পরে আমারে জানাইও। সেলিম ভাই, এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের টাকা আগে দেশে ফেরত আনা, তারপর দেশ থেকে দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে এদেরকে দেশের নাম থেকে মুছে ফেলা। কারণ দুর্নীতিবাজরা যতদিন এই দেশে বসবাস করবে ততদিন পর্যন্ত আমরা গাধার মতো খেটে গেলেও দেশের কোনো উন্নতি করতে পারবো না। তাই আমাদেরকে সবার আগে এই দুর্নীতিবাজদেরকে নির্মূল করতে হবে। হ্যাঁ শামসু, তুমি একদম ঠিক কথাই বলছ। কথায় আছে না, ভাঙা নৌকা যত হিস কোনো লাভ নাই, পানি উঠতেই থাকবে। তাই আমাদেরকেও দেশের দুর্নীতি বন্ধ করতে চাইলে সর্বপ্রথম এই দুর্নীতিবাজদেরকেই চিহ্নিত করতে হবে, তাহলে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে পারবো। তাছাড়া যত চেষ্টা করি শামসু, কোনোদিনও দেশের দুর্নীতি বন্ধ করতে পারবো না। প্রেসিডেন্ট তো আমাদেরকে নির্দেশ দিয়েই দিল যা মন চায় তাই করতে। অতএব এখন থেকে আমরা সব সময় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজরা ধরা না পড়ে। এরপরে এক এক কইরা সবটির অবস্থা হাজী সিদ্দিক আর কাদের মোল্লার মতো করব। তাইলে শামসু, বাসার সামনে তো চলে আসলাম, আমারে নামাই দিয়া তুমি তাহলে বাড়িতে চলে যাও, কালকে আবার দেখা হইবনি। আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, আপনি তাহলে যান, কালকে সকাল সকাল অফিসে চলে আসেন। এখন কিন্তু আমাদের উপর অনেক দায়িত্ব আছে, সবগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে। এই ড্রাইভার, পায়ে সাইড কইরা সেলিম ভাইরে নামাই দিয়া যাও। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম সালাম শামসু, আইসস তাহলে তুই? বসে। কি ব্যাপার গুরু, রাত তো ভালোই হয়েছে, এখন পর্যন্ত আপনি বাইরে বসে আছেন? তোর জন্যই তো বসে আছি রে শামসু,
এত দেরি হয়ে যাইতেছে, তবুও তুই বাসায় ফিরতেছিস না, সেই জন্যই তোর অপেক্ষায় বসে আছিলাম। আর বললেন না গুরু, এখন কাজের প্রেসার অনেকটাই বেড়ে গিয়েছে। দেশে যৌথ বাহিনীর অভিযান চলতেছে, তো তাই প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করলাম, আবার প্রেসিডেন্টের সাথেও বৈঠক করলাম সেলিম ভাই আর আমি। এই সেই করতে করতে দেরি হয়ে গেল একটু। তা বগুড়ার কি খবর? সামাদ্রে কি ধরতে পারছে ওরা? পরে তো আর কিছু জানাইলি না। মাস্টারের সাথে কথা হয় নাই তোর? দুপুরে কথা বলছিলাম মাস্টার চাচার সাথে, তা তো বললো যে এখন পর্যন্ত ধরতে পারে নাই, সন্ধ্যা পর্যন্ত হাবিবের সময় আছে। চাচারে বইলা দিছি, এর ভিতরে যদি হাবিব না হাজির করতে পারে সামাদ্রে, তাহলে পরে যায় বাইন্দা নিয়ে চলে আসবেন, কোনো খাতিরদারি দেখানোর দরকার নাই। পরে মনে হয় কি করলো, আর তো কথা বলা হইল না, দেখি ফোন দিমু কিছুক্ষণ পর। ও আচ্ছা, চল তাহলে ভিতরে যায় ফ্রেশ হই।